কলেজ ছাত্রীর আপত্তিকর ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। খোঁজ নিয়ে জানা যায়, এসএসসি পরীক্ষার্থী ওই কলেজ ছাত্রী ৩ মাসের পরিচয়ে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে এক বখাটে ছেলের সঙ্গে। ওই বখাটে ছেলে ফুসলিয়ে হোটেলে নিয়ে অন্তরঙ্গ মুহূর্ত ছবি তুলে এবং ভিডিও ধারণ করে। পরে এটি ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার অপরাধে মঙ্গলবার সকালে শাহাবুদ্দিন নামের ওই বখাটের বন্ধুকে আটক করেছে পুলিশ। আটক শাহাবুদ্দিন সুনামগঞ্জ সদর উপজেলার দেওয়াননগর গ্রামের ইয়াদারির ছেলে। পর্নোগ্রাফির শিকার মেয়েটি মঙ্গলবার সকালে ৩ জনকে আসামি করে সুনামগঞ্জ সদর থানায় মামলা দায়ের করে। মামলায় কলেজ ছাত্রী উল্লেখ করে শান্তিগঞ্জের জয়সিন্দি গ্রামের শামসুন নূরের ছেলে জাহানুর। জাহানুরের সঙ্গে ৩ মাস আগে মোবাইল ফোনে তাদের পরিচয় হয়। জাহানুরের বয়স ২৮ বছর। কথা বলতে বলতে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে দুজনের মধ্যে। এক পর্যায়ে জাহানুর বিয়ের প্রস্তাব দেয়। সামনে এসএসসি পরীক্ষা থাকায় বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করে সে। তাতে জাহানুর ক্ষিপ্ত হয় এবং তার ক্ষতি করার নানা ফন্দি করতে থাকে। গত ৯ জুন তাকে ফুসলিয়ে শহরের পুরাতন বাস স্টেশনে একটি হোটেলে দোতলার কথা বলার জন্য নিয়ে যায় সে। কথা বলার এক পর্যায়ে জাহানুর তার সঙ্গে ঘনিষ্ঠ হয়। ওই সময় কিছু ছবি এবং ভিডিও ধারণ করে রাখে সে। পরের দিন জাহানুর তার কুয়েত প্রবাসী ভাইকে ও দেশে থাকা আরেক ভাইকে ফোন দিয়ে বিয়ের প্রস্তাব দেয়। তারা বিয়ের প্রস্তাব নাকচ করে দেয়। সঙ্গে সঙ্গে তার সঙ্গে ওঠানো ভিডিও এবং ছবি ভাইদের পাঠিয়ে হুমকি দেওয়া শুরু করে সে। বিয়েতে রাজি না হলে এসব ভিডিও এবং ছবি সকলের কাছে ছড়িয়ে দেবে বলে কয়েকবার ফোন দেয়। ঈদের দিন জাহানুরের বন্ধু সুনামগঞ্জ সদর উপজেলার দেওয়াননগর গ্রামের মোক্তার আলীর ছেলে লাল মিয়া এসে জানায়, এসব ছবি এবং ভিডিও তার মোবাইল এবং আরেক বন্ধু শাহাবুদ্দিনকে পাঠিয়ে দিয়েছে জাহানুর। বিয়েতে রাজি না হলে এই ছবি তারা ছড়িয়ে দেবে। পরে এই ছবি ও ভিডিও এরা দুজন মেয়েটির আত্মীয় স্বজন সহ এলাকার অনেকের কাছে ছড়িয়ে দেয়। এই ঘটনায় ওই শিক্ষার্থী মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে এবং তার পরিবার সামাজিক মর্যাদাহানি ঘটেছে বলে মামলায় উল্লেখ করে সে। সদর থানার ওসি খালেদ চৌধুরী জানিয়েছে, এই ঘটনায় ৩ জনকে আসামি করে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আসামি শাহাবুদ্দিনকে সকালে গ্রেফতার করা হয়েছে। দুপুরে আদালতে সোপর্দ করার পর আদালত তাকে জেল হাজতে পাঠিয়েছে।